হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং দেশের বাহির থেকে যারা আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই মনে করেন যে শরীর থেকে যদি বীর্যপাত না ঘটানো যায় বা বীর্য আটকে রাখা যায়, তাহলে শরীরের এনার্জি লেভেল দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে। আবার অনেকের ধারণা এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আসল সত্য কোনটা? এই বিষয়ে মেডিকেল সায়েন্স কি বলে? আসলেই কি বীর্য আটকে রাখলে বা ধরে রাখলে শরীরের এনার্জি লেভেল দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, নাকি এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর? এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। মূল আলোচনায় চলে যাব তার আগে আপনার কাছে অনুরোধ করে নেব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেডিকেল সায়েন্সের মতে আপনি যদি আপনার শরীর থেকে বীর্যপাত না ঘটান, তাহলে ওই বীর্য যে আপনার শরীরের কোথাও জমে থাকে অথবা পচে যায়, বিষয়টি কিন্তু তা নয়। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীর শোষণ করে নেয়। আর বীর্যে থাকা প্রোটিন এবং মিনারেলস সেটি কিন্তু আপনার রক্তের সাথে মিশে যায়। তাই বীর্য ধরে রাখার প্রধান রহস্য হচ্ছে আপনার মস্তিষ্ক। এটি যদি আপনি চর্চা করেন তাহলে কিন্তু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। একটি গবেষণায় দেখা গেছে আপনি যদি 7 দিন পর্যন্ত বীর্য আটকিয়ে রাখেন তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে যদি আপনি অনেক দিন পর্যন্ত আপনার বীর্যপাত না ঘটে, তখন ওয়েট ড্রিম বা স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু আপনার শরীর থেকে অতিরিক্ত বীর্যকে বের করে দেয়। এটিকেই আমরা আমাদের শরীরের স্বাভাবিক ব্যালেন্সিং সিস্টেম হিসেবে বিবেচনা করে থাকি। দীর্ঘদিন শরীরে বীর্য আটকে রাখলে শরীরে কোনো রোগ জমে না, বরং এটি আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে আমাদের কাজের গতি বৃদ্ধি করতে সাহায্য করে। কেননা এতে আপনি আপনার যৌন আকাঙ্ক্ষাকে সৃজনশীল কাজে ডাইভার্ট করতে পারেন। তবে জোর করে অর্থাৎ সহবাসের চূড়ান্ত মুহূর্তে যদি আপনি বীর্যপাত না ঘটান, বীর্য লিঙ্গে চাপ দিয়ে আটকিয়ে রাখেন, তাহলে সেটি কিন্তু আপনার জন্য মহা বিপদের কারণ হতে পারে। তার কারণ হচ্ছে এতে আপনার বীর্য আপনার মূত্রথলিতে প্রবেশ করতে পারে, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় রেট্রোগ্রেড ইজাকুলেশন বলা হয়ে থাকে। এবং এটার কারণে কিন্তু আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই নিয়ম হচ্ছে আপনি সাধারণ জীবনযাপন করবেন, হস্তমৈথুনের অভ্যাস অবশ্যই দূর করবেন। বীর্য ধরে রাখার আসল রহস্য হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার চেয়ে আপনার মানসিক সক্ষমতা বৃদ্ধি করা। তো দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার যৌন রোগের অরিজিনাল ঔষধের মাধ্যমে যদি চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনার সমস্যাগুলো ধৈর্য সহকারে শুনে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটি কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।